যারা বান্দরবান যেতে চান তাদেরকে একটা পরামর্শ দেবো এই ভিডিওতে, কিভাবে গেলে ভালো হবে। আর সেই সাথে আমাদের যে ট্যুরের ভিডিওগুলো প্রথম দিনের সবগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রূপগঞ্জ পূর্বগ্রাম থেকে রওনা হয়েছি। আমার বন্ধু বান্ধব সব গুলশান নগদা দাঁড়ায় আছে, তো ওদিকে আমি যাবো। এর জন্য আমি একটু আগে ভাগে বের হয়েছি। আমি জায়গা থেকে বের হয়ে চলে গেলাম নগদা। ওদের জন্য অপেক্ষা করতেছিলাম, ওরা চলে আসছে। ওরা আসার পর আর কি আমরা টিকিট কাটছি। টিকিট কাটার পরে বাস আসতেছিল না, পরে বাস আসছে। বাস আস্তে আস্তে রাত 11টা বাজে গেছে, 11টা ওভার। তো এর জন্য আমাদের যেতেও একটু লেট হয়েছে। এই যে দেখেন এখন পর্যন্ত আমরা যাইতেছি, গাড়িতে আছি, তো প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে এখন এটার শেষ মুহূর্তে আমরা এখন আর কি বাস থেকে নামবো। তো অনেকেই ঘুমাইতেছিল, মানে আমরা চলে আসছি, এখন নেমে যাব বাস থেকে। অবশেষে আমরা বান্দরবনে পৌঁছাইলাম, গাড়ি থেকে মাত্র নামলাম। এখন বাজে কটা দেখতো 8টা। আমরা বাস থেকে নামার পরে দেখি সবাই ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরতে যাইতেছে। আমরা এটা বুঝতেছিলাম না। তো বন্ধু রামিনও বলতেছে যে না, আমরা সবাই ঘুরতে যাই, আমরা ঘুরতে যাবো ব্যাগ লইয়া। তো পরে আমরা চাইতেছিলাম যে হোটেলে ব্যাগ ট্যাগ রাইখা তারপরে ঘুরতে বের হবো। তো একজন এক এক কথা বলতেছিল আমাকে ভিতরে আর কি। তো পরে আমরা বন্ধু ফিরে ফোন দিলাম, ওই যে দুই জায়গায় থাকে, ওই ভালো মন্দ জানে। তো ও আসার পরে আর কি বলতেছিল, তোরা যদি এখন হোটেল নাস তোদের হোটেল ভাড়া এখন থেকেই শুরু হবে। আর তোরা যদি ঘুরে আইসে হোটেল নাস তাইলে তোদের হোটেল ভাড়া তখন থেকেই শুরু হবে। তো এটা আমরা পরে ক্লিয়ার হইলাম যে কেন বাস থেকে নাইমেই সবাই ঘুরতে যায়। তো পরে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। এটা হলো টাইটানিক ভিউ, এই জায়গা থেকে নেওয়া যায়। এই জায়গায় আমরা আসছিলাম থানচি ঘুইরা আইসা। তো এই জায়গায় আমরা বিকালবেলা আসছিলাম, এটা যাওয়ার টাইমে পরে এই জায়গাটা মানে 5টা ওভার হয়ে যায়, যার কারণে সাদা মেঘ চলে আসে। এর জন্য ভিউটাও বেশি ভালো আসে না। থানচি যাওয়ার পথে আমরা অনেক মজা করছি। মজার কিছু ভিডিও আছে যেগুলো আপনাদের দেখাই নাই, কারণ ওগুলো যদি আমি দেখাইতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমরা অনেক মজা করছি, ছোট একটা বক্স নিয়ে গেছিলাম, গান গাইছি, মানে অনেক আনন্দ করছি। এরকম ভিউ আপনার রাস্তায় অনেক পড়বে থানচি যাইতে। তো ওইগুলো যদি আপনি সবগুলো দেখতে যান তাইলে আপনার মেইন স্পটে আর যাওয়া হবে না। ডাবল হ্যান্ড বলে এই জায়গাটা, ডাবল হ্যান্ড মানে দুইটা হাতের মতো আছে। বেশিরভাগ সময়টা আমরা এই জায়গায় কাটাইছি। মানে এই জায়গার ভিউটা এত সুন্দর, আপনি নিজের চোখে না দেখলে কখনো কল্পনাও করতে পারবেন না। এখানে আইসা মানে যা বলার বাইরে। এটাও যাওয়ার টাইমে পড়ে এই জায়গাটা। তো এই রাস্তার ভিউগুলো দেখতেছেন, এই যে এগুলো হলো রাস্তার ভিউ। এগুলো আমরা যাওয়ার টাইমে আর কি উপভোগ করতেছিলাম। আমরা এখন যে জায়গায় যাইতেছি থানচি তমাতুঙ্গি জায়গার নাম। তো এই জায়গায় আপনার মানে সমতল থেকে 3000 ফিট উপরে, মানে তারও বেশি হবে। মানে গাড়িওয়ালা যেটা আইডিয়া করে বলো। আমরা অবশেষে চলে আসছি তমাতুঙ্গি। আমরা বান্দরবান পৌঁছেছি সকাল 7:30টায়। ওখানে খাওয়া দাওয়া কইরা তারপরে একটু রেস্ট নিয়ে 9টার পরে আমরা গাড়িতে উঠছি। আমরা থানচি তমাতুঙ্গি যাইতে যাইতে আমাদের বাইচে গেছে প্রায় 12টা প্লাস। আপনারা যদি একদিন থানচি থাকেন তাইলে আপনারা ঘুরে ঘুরে আরো অনেক স্পট দেখতে পারবেন, ঘোরার মতো, দেখার মতো। তো আমরা থাকার নিয়ত করে আসি নাই, তো আমরা তো আবার চলে যাব। তো এর জন্য এই জায়গায় বেশি আর সময় দিতে পারি নাই, যার জন্য ভিউটা অত একটা বেশি ভালো আর ছিল না। তারপরে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা যদি একটু মানে এখন তো সূর্যটা মাথার উপরে, যার কারণে আপনার ছবিতে বেশি ভালো আসতেছিল না, ক্যামেরায় বেশি ভালো আসতেছিল না। এই যে দেখেন তারপর অনেকটা সুন্দর। আপনারা যদি আসতে চান সকাল সকাল রওনা দিয়ে আসতে হবে, তাইলে দেখা যায় আপনার মানে মন জুড়ানোর মতো দৃশ্য দেখতে পারবেন, ভিউ দেখতে পারবেন, যেটা দেখলে আপনার মনের ভিতরে শান্তি চলে আসবে। মানে দেখার মতো জায়গা। মানে আমরা 3000 ফিটের উপরে আছি আর কি, মানে সমতল থেকে অনেক উপরে অনেক। তারপরে এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম, কিছু ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম। তো এগুলো কইরা তারপরে আমরা যেহেতু চলে যাবো এর জন্য আর লেট করলাম না বেশি, তারপরে আমরা চলে গেলাম।
ওই দিনকার কোথাও বের হইলাম না, যাইতে যাইতে আমাদের সন্ধ্যা ওভার হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা যায় আমরা হোটেলে ওইটা রেস্ট নিলাম, গোসল করলাম। ভিডিওর শেষে একটা কথা বলি, আপনারা যদি 10 জনের নিচে যান তাহলে আপনাদের খরচটা অনেক বেশি হয়ে যাবে। তো 10 জনের উপরে গেলে আপনারা একটু মোটামুটি খরচটা কমায় আনতে পারবেন, কমের ভিতরে একটু ঘুরতে পারবেন। আপনারা যদি 10 জনের মানে 5-6 জন যান তাহলে দেখা যায় আপনার 5-6 জনের গাড়ি ভাড়া যেটা, 10 জনের গাড়ি ভাড়া ওই একই। তো এই জন্যই বললাম। তো ওখানে গাড়ি ভাড়াটা আর কি খরচ চায় বেশি, গাড়ি ভাড়ার জন্য আর কি খরচ হয় বেশি। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।